জিজ্ঞাসা করবে সে কেন কাছে আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে মারুফ ভান। কি হয়েছে বাবা রহিম? মাসি গো, আমার বুঝি আর লেখাপড়া হবে না? কেন বাবা কেন? কি হয়েছে বাবা রহিম? তুমি কেন কান্নাকাটি করছো? আমার কাছে খুলে বলো। আমার আর বুঝি হয়তো মক্তবে যাওয়া হবে না। কেন বাবা এমন কথা কেন বলছো তুমি? মাস্টার সাহেব বলেছেন উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা না নিয়ে গেলে আমাকে যে বক্তব্যে ঢুকতে দেওয়া হবে না। এই কথা তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি আছে সব ব্যবস্থা করে নেবে। চলো তুমি আমার সাথে কিছু যে খাবে, এসো বাবা। তোর কোনো চিন্তা নাই রে মাঝি, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। তুই তুই কাঁদছিস কেন রে মাঝি? আব্বা আব্বা গো, আমি যে বড় বিপদে পড়েছি আব্বা। হুকুম আগামীকাল আমার দাদা যদি উড়িয়াবাজ ঘোড়া আর জ্বরের জামা না নিয়ে যায় তাহলে আগামীকাল আমার দাদাকে যে মক্তবে ঢুকতে দিবে না আব্বা। আব্বা গো, আমি এই বড় মাঝে কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জ্বরের জামা? ও মাঝি, তুই কোনো চিন্তা করিস নি মাঝি, তুই
কোনো চিন্তা করিস না। আমার কাছে উড়ি আওয়াজ ঘোড়া আছে রে মাঝি, উড়ি আওয়াজ ঘোড়া আছে। এই বন মাঝে আমি তুমি কোথায় পেলে উড়ি আওয়াজ ঘোড়া আর জরির জামা? সবই দুনিয়া নারী মাঝি, সবই দুনিয়া রে। রাজপুরীর বাদশা একাব্বর। একাব্বর বাদশা? মাঝি তুই একাব্বর বাদশার নাম শুনে কেঁদে উঠলি কেন রে মাঝি? তুই কেঁদে উঠলি কেন? আব্বা গো, ওরে যে আমার শ্বশুর হন। ঠিক আছে রে মাঝি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুই রেজাত মিয়া আছিস, রেজাত মিয়া আছিস। শোন মাঝি, আমার বাদ শুনিয়ালে একদিন একাব্বর বাচ্চা শিকার হয়েছে। বড্ড বিপদে পড়েছিল রে মাঝি, বড্ড বিপদে পড়েছিল। আমি তাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছিলাম রে মাঝি, উদ্ধার করেছিলাম। আর তখন ওই একাব্বর বাচ্চা আমাকে উড়ি আওয়াজ ঘোড়া দিয়েছিল রে মাঝি, দিয়েছিল। আমি তোকে উড়ে আওয়াজ ঘোড়া দিব রে মাঝি, উড়ে আওয়াজ ঘোড়া দিব। তুই চল আমার সাথে, তুই চল, তোকে আমি উড়ে আওয়াজ ঘোড়া দিব রে মাঝি, উড়ে আওয়াজ ঘোড়া দিব।